আমাদের খুলনার যশোরের মানুষ কিন্তু নারকেল দিয়ে শাক ভাজি, নারকেল দিয়ে গোশ রান্না, বিভিন্ন রকমের জিনিস করে। নারকেলের নাড়ু, তারপরে নারকেল শুধু ভাজি করে, চিংড়ি মাছ দিয়ে নারকেল ভাজি এরকম করে। হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে নারকেল ভাজি। এই নারকেল ভাজিটা কিন্তু আমাদের খুলনার মানুষ, যশোর কিংবা খুলনার মানুষরা নারকেল দিয়ে চিংড়ি মাছ ভাজি, তারপরে নারকেল দিয়ে শাক ভাজি, নারকেল দিয়ে বিভিন্ন সবজি রান্না করা, হাঁসের মাংস রান্না করা, মুরগির মাংস রান্না করা, এরকম করে থাকি। আমি আজকে শুধু নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে নারকেল ভাজি করব। আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। নারকেলের যেহেতু তেল আছে তাই তেলটা একটু কম দিয়ে দিয়েছি। আর আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 7-8টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এবার একটু হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। 8-10টা চিংড়ি মাছ, একটু বড় সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এই যে হলুদ মরিচটা একটু নেড়েচেড়ে এখানে আগের থেকে নারকেল বেটে নিয়েছিলাম আমি। একটা নারকেল, ওই নারকেলটা মিহি করে বেটে নিয়েছি, এটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নারকেলটা যত কষানো হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। নারকেলটা বারবার পানি দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। যতটা কষানো হবে ততটাই স্বাদ হবে। কম কষানো হলে কিন্তু স্বাদটা, ঘ্রাণ, নারকেলের যে একটা ভাজা ঘ্রাণ আছে, ঘ্রাণটা পাওয়া যাবে না। কিন্তু এরকম করে উল্টে পাল্টে নেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আর বারবার খেয়াল করতে হবে যাতে তলায় না লেগে যায়। তলায় লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। যে দেখুন একদম ঝুরঝুরা হয়ে গেছেন। এরকম করে একদম শুকনো শুকনো করে ভেজে বারবার পানি দিয়ে আবার একটু ভেজে নিতে হবে। এখানে আমি আধা কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এই পানিটা শুকানো পর্যন্ত, না হয় কিন্তু নারকেলটা দাঁতের ভিতরে লাগলে ভালো লাগবে না খেতে। আর একটা তেজপাতার অর্ধেকটা আমি এখানে 2 ভাগ করে দিয়ে দিয়েছি। বেশি দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে তেজপাতাটা। পানিটা শুকিয়ে আসছে, আমি বারবার নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে ফেলবো। নারকেল ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এভাবে উল্টে পাল্টে একটু ভালোভাবে গায়ের পানিটা শুকিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু। এই যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই ভাজিটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসম্ভব মজার। আর রান্না করা তো দেখলেন, একদম ঘরোয়া কিছু উপকরণ নিয়ে রান্না হয়ে গেছে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।